আসসালামু আলাইকুম। বোন, আজকে তুই আমাদেরকে ক্ষমা করে দে। তোকে আমাকে বাঁচাতে পারলাম না। কি বলে যে নিজেকে সান্ত্বনা দেবো, ভাষা কুলাতে পারছি না। তোর এই মৃত্যুতে আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি। কি করলাম? পুরো বাংলাদেশ না, পুরো বিশ্ব দেখেছি তোর এই মর্মন দৃশ্যটা। আল্লাহ তোকে জান্নাত নসিব করে এই দোয়া করে। প্রতিটা মানুষ তোর জন্য দোয়া করেছে যাতে আমাদের বোনটি যাতে আমাদের মাঝে ফিরে আসে। কিন্তু আসলো সেই তার নিজ বাড়িতে আসলো সাদা কাপড়ে করে, তার নিজ বাড়িতে আসলো যে বয়সে খেলাধুলার কথা, সে বয়সে সাদা কাপড় পরে সে বাড়িতে ফিরল। এই জালিমদের, এই ধর্ষকদের, এই কুত্তাদের যা ধর্ষক, তাদেরকে এমনভাবে ফাঁসি দেওয়া হয় যাতে পরবর্তীতে কোনো ধর্ষক জাতি এভাবে কোনো আমাদের বোনদের ধর্ষণ না করতে পারে। সে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই প্রতিটা সেনাবাহিনী, র্যাব, বিজিবি যারা আছে এগুলো একটু খেয়াল করে দেখবে। কেননা আমার বোন এরকম, আপনার বোন, সবার বড় বোন আছে। আমরা যদি সবার জায়গা থেকে প্রতিবাদ করি, সবাই যদি খেয়াল রাখি, তাহলে ধর্ষকরা জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। একটাই কথা বলতে চাই, বোন তুই আমাদের মাফ করে দে, তোকে আমরা বাঁচাতে পারলাম না। তোর দোয়া পুরো বাংলাদেশ সবারই ছিল, নির্মম পরিবেশে তোকে আমরা বাঁচাতে পারলাম না।